আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরানের নৌবাহিনী কাঁপিয়ে তুলল উত্তর ভারত ও ওমান সাগর, প্রস্তুত শত শত মিসাইল। আমেরিকার সামনে চীন, রাশিয়া, ভারতের ত্রিশক্তি। ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। হামাসের উপর নরকের দরজা খুলে দেওয়া হবে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। বাংলাদেশ পাকিস্তানের সেনা কর্মকর্তার বৈঠক, প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একমত। ভেনেজুয়েলার উপকূলে যুদ্ধ জাহাজ মোতায়েন, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের। পুতিন জেলেনস্কি বৈঠকের পরিকল্পনা নেই, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আরও যা বললেন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ তালেবান, মাওলানা আব্দুল কবির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের নৌবাহিনী কাঁপিয়ে তুলল উত্তর ভারত এবং ওমান সাগর, প্রস্তুত শত শত মিসাইল। ইরান সম্প্রতি তার নৌসেনার ক্ষমতা উন্মুক্তভাবে প্রদর্শন করেছে। প্রেস টিভি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে ইরানি নৌবাহিনী সাস্টেইনেবল পাওয়ার প্রদর্শন হিসেবে বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। মহড়ার প্রথম দিনেই দীর্ঘ পাল্লার কাদের, মাঝারি পাল্লার কাদের এবং স্বল্প পাল্লার নাসির নামের ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো এমনভাবে নকশা করা হয়েছে যাতে শত্রুর রাডার ফাঁকি দিয়ে নির্ভুলভাবে ধ্বংসাত্মক হামলা চালাতে পারে। ইরানি নৌবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল আব্বাস হাসানি জানান, মহড়ার মূল উদ্দেশ্য হল যুদ্ধ প্রস্তুতি জোরদার করা, পরিকল্পনা এবং কমান্ড ক্ষমতা বৃদ্ধি করা এবং প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করা। একই সঙ্গে পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রকে শক্ত বার্তা দেওয়াও লক্ষ্য ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, এই মহড়া ইরানের সামরিক সক্ষমতার প্রমাণ এবং সম্ভাব্য আগ্রাসন মোকাবেলার সংকেত হিসেবে গ্রহণযোগ্য। আমেরিকার সামনে চীন, রাশিয়া, ভারতের ত্রিশক্তি। একদিকে চীন ও রাশিয়া, অন্যদিকে আমেরিকা। এর মধ্যে নতুনভাবে আলোচনায় উঠে এসেছে ভারতের নাম। এক সময় যাকে রাশিয়া চীনের জোটের বাইরে ভাবাই যেত না, আজ তারা একই ব্র্যাকেটে উচ্চারিত হচ্ছে। ভূ রাজনীতির এই পালাবদলের নেপথ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি এবং বাণিজ্যিক কড়াকড়ি ভারতে এক নতুন চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের দূরত্ব বাড়তেই ভারতের দিকে হাত বাড়িয়েছে চীন। অথচ মাত্র 5 বছর আগেই লাদাখের গালোয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘাতে মুখোমুখি হয়েছিল দুই দেশের সেনারা। সেই সংঘাতের পর সম্পর্কে নেমে গিয়েছিল তলানিতে। সাম্প্রতিক সময়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফর দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় খুলেছে। কূটনৈতিক মহলের মতে, ট্রাম্পের শুল্ক নীতি এবং মার্কিন চাপে ভারতের কৌশলগত দিক পরিবর্তনই এই ঘনিষ্ঠতার মূল কারণ। অন্যদিকে রাশিয়া চীনের পুরনো বন্ধু। 2001 সালে দুই দেশ 20 বছরের বন্ধুত্ব এবং সহযোগিতা চুক্তি করে, যা আজও বহাল আছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক এবং সামরিক বলয়ের বাইরে নিজেদের প্রভাব ধরে রাখার জন্যই এই দুই শক্তি একত্রিত হয়েছে। ইউক্রেন যুদ্ধের সময় চীন প্রকাশ্যে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। এই পরিসরে ভারতও রাশিয়ার সাথে তার পুরনো সম্পর্ক অক্ষুণ্ণ রেখেছে। যুক্তরাষ্ট্রের চাপ এবং নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভারত। সাম্প্রতিক সামরিক সহযোগিতাও অব্যাহত রয়েছে। আগামী 31 আগস্ট চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগদান এই নতুন ত্রিমুখী জোটের প্রতীকী ছবি হয়ে উঠতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা চাপ এবং শুল্ক নীতি এশিয়ার 3 শক্তিধর দেশকে একত্র করেছে। চীন ভারতের সম্পর্কের বরফ গলার পেছনে মূল চালকা শক্তি ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতি। রাশিয়া চীন ভারতের সম্ভাব্য ঘনিষ্ঠতা বিশ্ব রাজনীতিতে একটি নতুন অক্ষ তৈরি করেছে, যা মার্কিন প্রভাবের বিকল্প শক্তি হয়ে উঠতে পারে। এশিয়ার দুই মহাশক্তি চীন ও ভারত নিজেদের শত্রুতাকে ভুলে যদি একই কাতারে দাঁড়ায় আর রাশিয়ার সাথে তাদের মিত্রতা যদি স্থায়ী হয়, তাহলে বৈশ্বিক শক্তির ভারসাম্য নাটকীয়ভাবে পাল্টে যেতে পারে।
এদিকে ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। প্রতিবেদনে বলা হয়, ভারতের মধ্যপ্রদেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। এই ঘটনায় বজরং দলের 4 কর্মীকে আটক করেছে পুলিশ। মধ্যপ্রদেশের ইন্দোরের এক সিনেমা হলে ঘটনা ঘটে। জানা গেছে, শাহরুখ খানের নতুন সিনেমা পাঠানের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং এর কর্মীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে কুরুচিকর স্লোগান দেয়। স্লোগানগুলোর মধ্যে একটি স্লোগান এমন ছিল যে, মোহাম্মদ তেরে বাপ কে নাম জয় শ্রীরাম, দেশ কি গাদ্দার কো গুলি মার। এই স্লোগানের খবর পেয়ে এলাকার মুসলিম নাগরিকরা রাস্তায় বের হয়ে এসে এই উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বিক্ষোভ করেন। ইন্দোরের পুলিশ কমিশনার হারিয়ান চারি মিশ্রা সাংবাদিকদের বলেছেন, আমরা যে কোনো ধর্মকে অবমাননা করে ভুয়া খবর ছড়ানোর বিষয়ে নজরে রাখছি। শহরের শান্তি নষ্ট করার উদ্দেশ্যে কেউ যদি এমন খবর পোস্ট করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর ভারতীয় শাস্তি আইনের 295 ধারায় মামলা দায়ের করা হয়েছে। সূত্র মুসলিম মিরর। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যদি অস্ত্র সমর্পণ না করে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে তাদের উপর নরকের দরজা খুলে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাতাজ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি হুঁশিয়ারি দেন। পোস্টে কাতাজ বলেন, আমরা গাজায় হামাসকে পরিণত করার জন্য আইডিএফ এর পরিকল্পনা অনুমোদন করেছি, যার মধ্যে রয়েছে তীব্র গুলিবর্ষণ, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া এবং কৌশল অবলম্বন করা। এটি একটি জটিল যুদ্ধ। আমরা এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছি যেখানে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তিনি বলেন, যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্তাবলী, সমস্ত জিম্মিদের মুক্তি এবং নিরস্ত্রীকরণ মেনে না নিলে হামাসের জন্য নরকের দরজা খুলে যাবে। দখলদার প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, যদি তারা একমত না হয় তাহলে হামাসের রাজধানী গাজা সিটিও পরিণতি রাফা এবং বেইত হানুনের মতো হবে। ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় গাজায় 2টি শহর রাফা এবং বেইত হানুন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। হামাস বরাবরই গাজায় যুদ্ধ বন্ধ, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে সমস্ত ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের এই ধরনের শর্ত প্রত্যাখ্যান করেছেন। পরিবর্তে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন এবং গাজা দখলের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান। শুক্রবার এই দুই সেনা কর্মকর্তাদের মধ্যে পাকিস্তানের জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টার্সে বৈঠকটি হয় বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। তারা বলেছে, দুই সামরিক নেতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে একমত হন। জেনারেল মির্জা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন। তিনি শিল্প খাতে সহযোগিতা সহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ অন্বেষণের উপর জোর দেন। সাক্ষাৎকালে জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। ভেনেজুয়েলার উপকূলে যুদ্ধজাহাজ মোতায়েন, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের। ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় চীন ওয়াশিংটনের সামরিক শক্তি বৃদ্ধির নিন্দা জানিয়েছে এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছে। পাশাপাশি তারা ভেনেজুয়েলার মার্কিন নিকোলাস মাদুরোকে সমর্থন জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেছেন যে, চীন জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি এবং একটি দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা লঙ্ঘন করে এমন যে কোনো পদক্ষেপের বিরোধিতা করে। তিনি আরো বলেন যে, বেইজিং যে কোনো অজুহাতে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য আরো সহায়ক কাজ করার আহ্বান জানিয়েছে। মাদুরো যখন কারাকাসে চীনের রাষ্ট্রদূত ল্যান হুকে স্বাগত জানিয়েছেন, তিনি যৌথ প্রকল্পগুলিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে প্রশংসা করেছেন। চীন নিঃসন্দেহে এমন একটি দেশ যা মানব উন্নয়নের ধারণা নিয়ে বিশ্বকে নেতৃত্ব দেয়। মাদুরো বৈঠকের পরে টেলিগ্রামে এক বার্তায় বলেন, যেখানে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজও উপস্থিত ছিলেন। ট্রাম্প প্রশাসন যখন চাপ প্রয়োগের প্রচারণা জোরদার করেছে, তখন কারাকাসের সাথে বেইজিং এর সম্পর্ক এই মতবিনিময় সভায় তুলে ধরা হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্ভাব্য বৈঠকের জন্য কোনো আলোচ্যসূচি প্রস্তুত হয়নি, ফলে এ ধরনের বৈঠকের কোনো পরিকল্পনাও নেই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানায়। শুক্রবার এনবিসি চ্যানেলের মিট দ্য প্রেস অনুষ্ঠানে ল্যাভরভ বলেন, পুতিন বারবার স্পষ্ট করেছেন যে তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত, তবে সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট আলোচ্যসূচি থাকতে হবে। এই মুহূর্তে সেই আলোচ্যসূচি একেবারেই প্রস্তুত নয়। ল্যাভরভ বলেছেন, রাশিয়া সম্প্রতি আলাস্কায় অনুষ্ঠিত মার্কিন রাশিয়ার শীর্ষ বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের উত্থাপিত কয়েকটি বিষয়ে নমনীয়তা দেখিয়েছে। তার দাবি, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনায় ইউক্রেন কোনো নমনীয়তা দেখায়নি। তিনি বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, ন্যাটো সদস্য পদ না দেওয়া, ভূখণ্ড সংক্রান্ত প্রশ্ন তোলা এবং রুশ ভাষার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ কয়েকটি নীতিকে গ্রহণ করতে হবে। কিন্তু জেলেনস্কি সবকিছুরই বিরোধিতা করেছেন। ল্যাভরভ অভিযোগ করেছেন, কিভাবে এমন একজন ব্যক্তির সঙ্গে বৈঠক করব যিনি নেতার মতো আচরণই করছেন না। রাশিয়ার দীর্ঘদিনের দাবি হলো, ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে, নিরপেক্ষ অবস্থান নিতে হবে এবং দেশ থেকে পশ্চিমা সেনাদের দূরে রাখতে হবে। পাশাপাশি পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার কথাও বলেছেন মস্কো। অন্যদিকে জেলেনস্কি শুক্রবার বলেছেন, রাশিয়া ইচ্ছে করেই আলোচনার পথ বন্ধ করে দিচ্ছে, তারা কোনোভাবেই শান্তি চায় না। তিনি পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন, যুদ্ধ বন্ধে মস্কো অনিচ্ছা দেখালে নতুন নিষেধাজ্ঞা আরোপ করার জন্য। আফগানিস্তানের সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী এবং বর্তমান শরণার্থী বিষয়ক মন্ত্রী মাওলানা আব্দুল কবির বলেছেন, তালেবানের নেতৃত্বাধীন সরকার মুসলিম দেশগুলোর সাথে ইতিবাচক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে। কুয়েতের পার্লামেন্টের সাবেক সদস্য এবং ব্যবসায়ীদের সাথে বৈঠককালে তিনি একথা বলেন। মাওলানা আব্দুল কবির বলেন, আফগানিস্তানে একটি দায়িত্বশীল সরকার হিসেবে দেশের উন্নয়নের কাজ শুরু করেছে। তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া চেষ্টা করছে যেন একটি কার্যকর সরকার হিসেবে অঞ্চল জুড়ে তাদের অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে পারে। কুয়েতি প্রতিনিধি ডক্টর দোজি খালাফ আল সারি বলেছেন, তার আফগানিস্তান সফরের মূল উদ্দেশ্য হলো ইমারাতে ইসলামিয়ার সঙ্গে মুসলিম বিশ্বের এবং কুয়েতের সম্পর্ককে আরো মজবুত করা। তিনি উল্লেখ করেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ ও ইতিবাচক সম্পর্ক সময়ের দাবি, তাই এসব সম্পর্ককে আরো শক্তিশালী করতে কাজ করতে হবে। তিনি আফগানিস্তানের তালেবানের বিজয়ের পর আফগান জনগণের অর্জনগুলোর প্রশংসা করেন এবং বলেন, আফগানদের উন্নয়ন এবং অর্থনৈতিক বিকাশের জন্য বহু সুযোগ রয়েছে। আল সারি আরও বলেন, মুসলিম বিশ্বের সঙ্গে ইমারাতে ইসলামিয়ার ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক স্থাপনে তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইরানের নৌবাহিনী কাঁপিয়ে তুলল উত্তর ভারত ও ওমান সাগর, প্রস্তুত শত শত মিসাইল। আমেরিকার সামনে চীন, রাশিয়া, ভারতের ত্রিশক্তি। ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। হামাসের উপর নরকের দরজা খুলে দেওয়া হবে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। বাংলাদেশ পাকিস্তানের সেনা কর্মকর্তার বৈঠক, প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একমত। ভেনেজুয়েলার উপকূলে যুদ্ধ জাহাজ মোতায়েন, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের। পুতিন জেলেনস্কি বৈঠকের পরিকল্পনা নেই, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আরও যা বললেন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ তালেবান, মাওলানা আব্দুল কবির। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।